আসসালামু আলাইকুম। কিস্তি সুরক্ষা অ্যাপটি দিয়ে আমরা কিভাবে একটি মোবাইল সেল করব আমি আজকে সেটা দেখাবো। প্রথমে অ্যাপটি ওপেন করে দেখব দুটি অপশন, ডিস্ট্রিবিউটর আর রিটেলার। আপনি রিটেলারে ক্লিক করবেন, এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি আমাদের অ্যাপটি দিয়ে লগ ইন করলাম। দেখুন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, নিউ সেল, এনরোলমেন্ট, অল ডিভাইসেস, কাস্টমার, ড্যাশবোর্ড, ক্রেডিট স্কোর, ব্যালেন্স, রিপোর্ট, প্রোফাইল, লগ আউট। তো এর মধ্যে প্রথম আমি নিউ সেলে যাব। নিউ সেলে যাওয়ার পর হচ্ছে আমার ডিভাইসটি সেল করার জন্য কিছু বেসিক তথ্য চাবে, কিছু তথ্য ডিভাইসে এবং কিছু তথ্য কাস্টমারে। সো আমি এই ফর্মটি এখন ফিল আপ করবো। এখন দেখুন এখানে হচ্ছে আমি ফর্মটি ফিল আপ করেছি। প্রথমে IMEI 1 2, চাইলে আমরা এখানে স্ক্যানও দিতে পারবো, এখানে স্ক্যান অপশনও আছে। এরপরে ডিভাইসের ব্র্যান্ড, মডেল, কালার, এরপর কিছু কাস্টমার তথ্য যেমন নেম, অ্যাড্রেস, NID, মোবাইল নাম্বার। এখানে NID অবশ্যই 10 অথবা 13 সংখ্যার হতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই 11 সংখ্যার হতে হবে, এটি আপনারা খেয়াল করে ইনপুট দিবেন। সেল প্রাইস দিয়েছি 12,000 টাকা। ইনস্টলমেন্ট নাম্বার, যে কয়টা কিস্তিতে ডিভাইসটি নিচ্ছে এবং তার ডাউন পেমেন্ট এবং হচ্ছে ডেট। এই তথ্যগুলো ফিল আপ করে আমরা কনফার্ম বাটনটাকে প্রেস করব। দেখুন আমার সেলস হয়ে গেছে, এটা আমাদের সেলস রিসিট। চাইলে এটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন অথবা ইউজারের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যেখানে চাইলে তাকে শেয়ার করে দিতে পারবেন। তো এইভাবে সেলটা করার পরে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখবো এখানে এনরোলড একটা অপশন আছে। আমি যে ডিভাইসটা সেল করলাম এখানে এনরোল বাটনটাতে ক্লিক করলে আমার এই ডিভাইসটা চলে আসছে। চলে আসার পরে এখানে অ্যাক্টিভেট একটি বাটন আছে, এই বাটনটি আমি প্রেস করব। প্রেস করলে আমার একটি কিউআর কোড জেনারেট হবে। এখন এই কিউআর কোডের মাধ্যমে আমি যে ডিভাইসটি সেল করব সেই ডিভাইসটি অ্যাক্টিভ করব। এখানে দেখুন কিভাবে কিউআর কোড দিয়ে ডিভাইসটি অ্যাক্টিভ করবেন তার একটি নির্দেশনা দেওয়া আছে। এখন আমরা যে ডিভাইসটি সেল করব, প্রথমে আমরা যখন ওপেন করব তখন এই ফ্যাক্টরি মোডে চলে আসবে। এখানে পরপর 6 টাইম ট্যাপ চাবো যে কোনো স্ক্রিনের যে কোনো একটি জায়গায়। 1 2 3 4 5 6। দেখুন একটি অটোমেটিক কিউআর স্ক্যানার ডাউনলোড হয়েছে এবং আমি এই কিউআর স্ক্যানারটা দিয়ে আমার যে অ্যাক্টিভ করার পর কিউআরটা পেয়েছি সেটা আমি স্ক্যান করব। স্ক্যান করার পরে আমাদের কাছে ওয়াইফাই কানেকশন চাবে। ওয়াইফাইটি কানেকশন দেওয়ার পরে আমার ডিভাইস অটোমেটিক সেট আপ হওয়া শুরু করবে। ডিভাইসের সেট আপ হচ্ছে। যদি আপনার ইন্টারনেট কানেকশন ঠিক থাকে ডিভাইসটি অতি দ্রুত সেট আপ হয়ে যাবে। আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করব। আমাদের অ্যাপটি চলে আসছে। এখান থেকে নট অ্যাক্টিভ বাটন আছে, এটাতে প্রেস করব। অ্যাক্টিভ হয়ে গেল। নিচে একটা প্রসিড বাটন আছে, এটাতে ক্লিক করব। এরপর ডিভাইসটি নর্মালি সেট আপ করে ফেলব। অ্যাকসেপ্ট। আমাদের ডিভাইসটি সেট আপ হয়ে গেল। এবার আমরা আমাদের যে সেলস অ্যাপটি আছে এটার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে দেখবো যে আমার ডিভাইসটা এনরোলমেন্ট লিস্টে আর নেই, এখন অল ডিভাইস লিস্টে চলে গেছে। এই যে আমার ডিভাইসটি, আমি চাইলে এখান থেকে ডিটেল দেখতে পাবো। আমার EMI শিডিউল, পেমেন্ট হিস্ট্রি, অ্যাগ্রিমেন্ট, ডিভাইসের লাস্ট লোকেশন, ডিভাইসে চলে আসে। এখন চাইলে আমি ডিভাইসটি চাইলে ফোর্সফুলি লক করতে পারবো। এখানে দেখেন লক বাটন আছে, আমি যদি লকে ক্লিক করি সে সাথে সাথে লক হয়ে গেছে। এখন চাইলেও এই লক থেকে আর বেরোতে পারবে না। এরপর আমরা যে শিডিউল দিচ্ছি সে যদি শিডিউলের মধ্যে কিস্তি না দেয় তাহলে হচ্ছে আমরা অটোমেটিক্যালি তাকে লকের ব্যবস্থা করেছি। সে যদি ইন্টারনেট নাও থাকে তার কিস্তি যেদিন শেষ দিন থাকবে ডিভাইসটি সেদিনও ঠিক এইভাবে লক হয়ে যাবে। আমি চাইলে ডিভাইসটি আবার আনলক করতে পারবো। ডিভাইসটি এভাবে রিস্টার্ট নিয়ে আনলক হয়ে যাবে।
এভাবে চাইলে আমরা আমাদের কিস্তি সুরক্ষা অ্যাপটি দিয়ে যে কোনো ডিভাইসকে লক আনলকের মাধ্যমে একটি ডিভাইস সেল করতে পারবো কিস্তিতে। ধন্যবাদ সবাইকে।